আমার আজকের এই ভিডিওটা আমার খাদ্যরসিক বন্ধুদের জন্য। কলকাতার মধ্যেই আজ এমন এক জায়গার সন্ধান দেব যেখানে আপনারা সান্ধ্যকালীন ঘোরাঘুরির সাথে কিছু চমৎকার খাওয়া দাওয়ারও সুযোগ পেতে পারেন। জায়গাটার নামটা জানতে পারবেন আপনারা, ভিডিও যত এগোবে জায়গার নামটা আপনারা জানতে পারবেন। ভিডিওটি দেখতে থাকুন, ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার, ভ্রমণ প্রতীক চ্যানেলের আরও একটি এপিসোডে আপনাদের স্বাগত জানাই। আজকে এমন একটা জায়গায় এসেছি যেখানে কিন্তু আপনি সান্ধ্যকালীন ঘোরাঘুরির সাথে খাওয়া দাওয়াও করতে পারবেন। আসলে আমার বাড়ির কাছে এত সুন্দর একটা জায়গা আছে, এটার খোঁজ পাওয়ার পরেই আমি আর দেরি না করে পৌঁছে যাই এই চত্বরে। গিয়ে আমার এত সুন্দর লেগেছিল সেটা বলে বোঝানো যাবে না। আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে পুরোটা বুঝতে হলে। টালিগঞ্জ লালকার এই ফুড স্ট্রিট বা ফুড কর্নার যাই বলুন না কেন, এটি কিন্তু টালিগঞ্জ অঞ্চলে খুবই জনপ্রিয় একটি জায়গা। এখানে রোজ অনেক লোকের সমাগম। আমার পেছনে দেখতে পাচ্ছেন আশা করি, এই যে সুসজ্জিত এই রাস্তাটি, এটি হচ্ছে টালিগঞ্জ লালকায়। এখানে রোজ সন্ধেবেলা এরকম বিভিন্ন স্ট্রিট ফুড বসে এবং তার সাথে এই গলিটা বিভিন্ন রকম আলোয় সুসজ্জিত থাকে। আজকে সেখানেই এসেছি, কি কি খাবার পাওয়া যাচ্ছে সেটা দেখব এবং আপনাদেরও দেখাবো। বলুন। আমি জানি না আমার পায়ে এত জোর, এত বড় একটা এটা হচ্ছে গন্ধরাজ চিকেন মোমো। 5 পিস আমার থেকে দাম নিল 65 টাকা। দেখতেই পাচ্ছেন সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে দেওয়া হয়েছে আমাকে। এবার এটা টেস্ট করার পালা। এখানে এমনি বিভিন্ন ধরনের জিনিস, চা কফি থেকে শুরু করে মোমো, তারপর ফিশের আইটেম, চিকেনের আইটেম, বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যাচ্ছে। সান্ধ্যকালীন স্ন্যাক্স বলতে যেটা বোঝায় সেগুলো সবই কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। কাজেই আমার যে বন্ধুরা দক্ষিণ কলকাতায় লালকা অঞ্চলের কাছাকাছি আসেন, যারা এখনও আসেননি তারা কিন্তু অবশ্যই এখানে আসবেন। গন্ধরাজ মোমোটা খেলাম, বিলিভ মি ইটস দ্য বেস্ট। আমি অনেক জায়গায় মোমো খেয়েছি, স্পেশালি গন্ধরাজ মোমো, কিন্তু অমিতদার দোকানে যে মোমোটা খেলাম অসাধারণ টেস্ট। একদম গরম দিয়েছিল, সাথে মেয়োনিজ দিয়েছিল, খুব সুন্দর, খুব সুন্দর। লাল চা, লাল চা,
এই যে লালকার এই জায়গাটা, লালকা মাঠের এখানে, এটা কিন্তু আপনি দু জায়গা দিয়ে আসতে পারেন, যাদবপুর হয়ে আসতে পারেন এবং টালিগঞ্জ রানীকুটি হয়েও আসতে পারেন। দুদিক দিয়ে কিন্তু এই জায়গাটা অ্যাক্সেসেবল। সন্ধেবেলা লালকার এই চত্বর কিন্তু জমজমাট, স্পেশালি এই স্ট্রিট ফুডের এই গলির এই অঞ্চলটার জন্য। প্রচুর মানুষ আসে এখানে, তাদের সান্ধ্যকালীন আড্ডা, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা, তর্ক বিতর্ক, বিভিন্ন জিনিস চলতে থাকে, খারাপ কথা ভালো কথা বিভিন্ন কথা চলতে থাকে। তার সাথে কিন্তু চলতে থাকে খাওয়া দাওয়াও। আপনারা যারা এখানে এসেছেন তাদের এই জায়গাটার এক্সপিরিয়েন্স কীরকম তারা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যারা এখনও আসেননি, স্পেশালি আমার যারা দক্ষিণ কলকাতার বন্ধুরা আছেন, তারা কিন্তু খুব তাড়াতাড়ি এখানে আসতে পারেন একটা অসাধারণ সন্ধে কাটানোর জন্য। আমার আজকের ব্লগ এইটুকুই। ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আবার দেখা হবে পরের ব্লগে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন আর দেখতে থাকুন ভ্রমণ প্রতীক ইউটিউব চ্যানেল।